নামি দামি রেস্টুরেন্টের চিকেন উইংস যদি বাসায় বানানো যায় তাও আবার খুবই কম খরচে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে চিকেন উইংসের আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই শেয়ার করব। জানি আপনারা এর চেয়ে অনেক সুন্দর করে বানান, তার জন্য আমি মুরগির পাখনা বা ডানা আপনারা যাই বলেন না কেন এটা সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিলাম গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মানে আপনাদের ঘরে যা মশলা আছে। আমি কালো গোলমরিচ এবং মানে সাদা গোলমরিচ দুইটা মিলিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। অল্প একটু পেঁয়াজ বাটা দিলাম। তারপর আপনাদের ঘরে যা মশলা, মানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মানে জিরার গুঁড়া, টোটাল সব একটু, মানে আমি টেস্টি সল্টও দিয়েছি। আর পরিমাণ মতো লবণটা একটু কম দেবেন, মানে আরও তো এই যে সয়া সসে অনেকটা লবণ থাকে, সেটা বুঝেই দেবেন। তারপর আমি 2 প্যাকেট টমেটো সস দিয়ে নিলাম। ভালো করে এটা একদম সুন্দর ম্যারিনেট করতে হবে। আপনি যতটা সুন্দরভাবে ম্যারিনেট করতে পারেন ততটাই কিন্তু উইংসটা খুবই ভালো হয়। তারপর এক পর্যায়ে আমি অল্প একটু 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে আবার এটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রাখলাম 4 থেকে 5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা পর তারপরে আমি একটা প্লেটে বেশ খানিকটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার বেশি লাগে না, কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়, জাস্ট এই পর্যন্তই কিন্তু কর্নফ্লাওয়ার দিলাম। তারপর দিয়ে নিলাম একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো সামান্য একটু লবণ। বেশি দিতে হবে না, কারণ লবণ সয়া সসে লবণ আছে বা ওই মশলাটা শুধু এই শুকনো উপকরণের জন্য একটু সামান্য লবণ দিয়ে আমি মশলাটাকে, মানে উপকরণটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে এই যে চিকেন উইংসগুলো আমি আবার বের করে যে মাখা মশলা, মানে আবার একটু হাত দিয়ে মেখে নিলাম। তারপরে এই যে শুকনো ময়দার কোটিংটির ভিতরে একবার এবার একটু হাত দিয়ে চেপে চেপে করে নেব। তারপর আগলা যে ময়দাটা সেটা আমি ঝেড়ে আবার ফেলে দেবো। আমি এভাবে আপনাদেরকে 2টা করে দেখাচ্ছি, বেশি চাপাচাপি করার দরকার নাই, একটু চাপাচাপি করলেই হয়ে যাবে। এই যে আমি অফ ক্যামেরায় সবগুলো উইংস বানিয়ে নিলাম। এই যে দেখেন আমি মোট 6টা উইংসের জন্য নিয়েছি। তারপর একটা বাটিতে আমি অল্প এমনি সাদা নর্মাল পানিতে জাস্ট একটা চুবনি দেব। তারপর উঠিয়ে ব্রেড গ্রামে একটু কোট করে একটু এখানে একটু হালতো হাতে চেপে নেবেন। এইভাবে চেপে নিয়ে বাস, আর কোনো কাজ নাই। এইভাবে আমি সব অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা দিলে হয় কি, খুব সুন্দর উপরের মানে কোটিংটা খেতে খুবই ভালো লাগে, জাস্ট আর কিছুই না। তারপর এই যে আমি অফ ক্যামেরা সবগুলো বানিয়ে নিলাম। আপনারা এই পর্যায়ে এখন চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর কড়াইতে তেল গরম করতে, তেলটা দেখেন কাঠি দিয়ে যখন দেখবেন কাঠিটা বুটবুট করে ওঠে তখন এটা দিয়ে আগুনটা কিন্তু কমিয়ে দিবেন, কারণ আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু ভালো হবে না, সেদ্ধ হবে না। এই যে সবগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।